ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। আমার আবার একটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সামনে। তো সকালবেলা দেখো বেরিয়ে পড়েছি বাজারে আমি আর মা। তো এখন কিন্তু বেশি বেলা নয়, সবে মাত্র 8:30 পৌনে 9টা হবে, কিন্তু কি পরিমাণ রোদ উঠে গেছে দেখো। দেখে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। এই জন্যে আরও তাড়াতাড়ি যদি বেরোনো হতো ভালো হতো, কিন্তু সকালের কাজকর্ম সেরে আর তাড়াতাড়ি বেরোনো যায় না। তো বাজারে গেছি, বাজার থেকে একটু মাছ আর সবজি নিয়ে এসেছি। নিয়ে এসেই দেখো গ্লুকন্ডি করে নিচ্ছি। আর শরীরে যেন কিছুই ভাল লাগছে না, কিছু খাবার খেতেও ইচ্ছে করছে না, এত গরম পড়েছে না। এখন শুধু মনে হচ্ছে মানে পানীয় জাতীয় কিছু খেলেই ভালো। তো সেই জন্য গ্লুকন্ডিটা করে নিচ্ছি। তারপরে গ্লুকন্ডি খেয়ে একটু এনার্জি সঞ্চয় করে তারপরে ঘরের কাজে লাগতে হবে। আর আজকে যেহেতু তোমাদের দাদা বাড়ি নেই, সেই জন্যে আমি একটুখানি ভাবছি যে চৈত্র মাসের যে ঝাড়াঝড়ি সাফসাফাইগুলো সেগুলো করব। বাজার থেকে এসেই এত গরম লেগে গেছিলো না, বাইরে কি রোদ। মা ওখানে আখের রস খাইয়েছে, মাও তো সাথে যায় বাজারে, আমি একা বাজার যাই না, গেলে মাকে নিয়েই যাই, একদম কাছেই আমাদের বাজার, যে খুব দূর তা নয়। তো মাও বলে একটু সকালবেলা হাঁটা হয়ে যাবে, চল। তো মাকে নিয়েই যাই। আর মা একটু বাজার টাজারগুলো ভালো দেখে শুনে নিতে পারে, আমি অত পারি না, সেই জন্য মাকে নিয়ে গেলে ভালোই লাগে। তো মা আবার ওখান থেকে আখের রস খাওয়ালো, খেয়ে এসেও এত গরম লেগে গেছিলো। তারপর ওদের এসে খাবার টাবার দিলাম। ওরা আজকে কিছু টিফিন মানে রুটি করেছি, আমার জন্য রুটি করেছি, করে রেখেছি, কিন্তু ওরা রুটি খাবে না, তো সেই জন্য চকোস করে দিলাম। আর আসলে একটু দেরিতেও উঠছে, তো একটু স্কুল নেই, তো উঠে আর কি আর ও রুটি খেতে ওদের ভালো লাগে না, তো ওই কেলগস চকোসটা করে দিলাম। আর কি করে দেওয়া বলতে, ওটা আর কি দুধের সাথে গুলে একটু কমপ্লেন দিয়ে দিলাম পিডিয়াশিওরকে, তো ওই খেয়ে নিচ্ছে ওরা। আর এখন আমি একটুখানি মানে বারবার গলাটা শুকিয়ে যাচ্ছে, একটুখানি খেলাম হচ্ছে গ্লুকন্ডি, তোমাদের তো দেখালে আমি গ্লুকন্ডি গুলে খেলাম। আর এখন বিছানার চাদরটা মানে শোয়ার ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব। কালকে চেঞ্জ করেছি ওই ঘরের চাদরটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, টিভির ঘরেরটা করেছি। আর আজকে ভাবছি সোফার মধ্যে তো একটা চাদর পেতে রাখি, তো সেই সোফায় পাতার জন্য একটা সিঙ্গেল চাদর কিনেছি। ডবল বেডের চাদরটা পাতলে না বারবার গুটিয়ে নেবে আসে, ওই বড় চাদরটা তো আর ওখানে লাগে না, তো একটা সিঙ্গেল আমাদের বাইরে বেড আছে মানে বারান্দার মধ্যে, সেই বারান্দার চাদর মানে একটা, আর একটা সোফায় দুটো সিঙ্গেল চাদর কিনেছি, তো সেই চাদরটাই এখন পাতবো। তো চলো এই সব কাজগুলো করি। আর বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে রুই মাছ, আর সবজি বলতে খুব কচি লাউ পেলাম, তো দুটো লাউ নিয়ে নিয়েছি, আর মানে ছোটো ছোটোই, খুব বড় না। তো আর নিয়েছি হচ্ছে পটল, কাঁচা আম, টমেটো, এই টুকটাক জিনিস আর কি, বেশি ভারী হয়ে গেলে তো নিয়ে আসা যাবে না, সেই জন্য এই টুকটাক জিনিসগুলো নিয়েছি। ঘরের কাজ সমস্তই করা রয়েছে, আর এখনও আমাদের দিদি তো আসে অনেক পরে কাজ করতে, আর আগে যে টুকটাক কাজ গুছিয়ে দেওয়া সেগুলো সব করে নিই। আর রান্না যদি কিছুটা হয়ে যায় তাহলে একবারে এখন কিছুটা বাসন আর কি দিদি মেজে চলে যায়, আবার তো বিকেলবেলা আসবেই, তখন যা থাকবে সেগুলো বিকেলে বাঁচবে, আর যতটা আর কি বেরিয়ে যায় ততটাই ভালো। তো দেখি কতদূর কী করতে পারি, চলো এখন বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিই। আমাদের বাঙালিদের তো চৈত্র মাসে আর পুজোর আগে ভালোভাবে সাফসাফাই করতেই হয়, তাছাড়াও কিন্তু এমনি তো টুকটাক করা হয়েই থাকে। আর এই সময় দুটোই যেন একদম নিয়ম করে করতে হয়। তো চৈত্র মাস অনেক দিনই পড়ে গেছে, প্রায় হাফ চৈত্র মাস হয়েও গেল, কিন্তু ঘর ওই দিকের ঘর আমি ঝেড়ে নিয়েছি, কিন্তু এই বেডরুমটা আমার সেইভাবে ঝাড়াঝাড়ি করা হয়নি। তো কারণ তোমাদের দাদা থাকলে না আমার কাজের অনেক দেরি হয়ে যায়, আর কাজে হেল্প তো করেই না, উপরন্তু রান্নাবাড়ির অনেক চাপ থাকে। তো আজকে ভাবছি একদম সিম্পল মাছের ঝোল করব, তো সেই মাছের ঝোল দিয়েই আমরা ভাত খেয়ে নেব, যেহেতু বাচ্চারা একটুখানি গরমের মধ্যে মাছের ঝোল ভাত ভালোই বাসে, তো সেটাতেই হয়ে যাবে। আর মাকে বলেছি এখানেই খেয়ে নিতে, গরমের মধ্যে আর মাকেও রান্না করতে দেবো না। আর আমি একটু এইসব ঘরের কাজগুলো আজকে করব। তো বেড কভারটা চেঞ্জ করে নিলাম। বেড কভার তো এমনিও চেঞ্জ করতে হয়, এটা যে আজকে চৈত্র মাস বলে করছি সেরকম কোনো ব্যাপার না। বেড কভার 2-4 দিন হলেই, এখন গরমকালে ঘাম এত হয় যে রাতে শোলে পরে আর পরে ইচ্ছে করে না সেই বেড কভারে শুতে। তো সেই বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর এখন পর্দাগুলো এখনও অবধি কাচাকাচি করিনি, ভাবছি একদিন পর্দাগুলো করব। আর আজকে সমস্ত ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিলাম, হালকা ধুলো তো পড়েই থাকে, আর ফ্যানটা যখন চলে না তখন কিন্তু ধুলো কম হয় ঘরে, আর গরমকালে ফ্যানের সঙ্গে কিন্তু ধুলো প্রচুর পরিমাণে আসে। আর যেহেতু রাস্তার দিকের ঘর, রাস্তার ধুলোগুলো তো আসেই, আর এই সময় একদম শুকনো আবহাওয়া, বাইরে বৃষ্টি নেই, পুরো ধুলো ধুলো, সেই ধুলোগুলো কিন্তু ঘরে আসে। আর শীতকালে সেই অর্থে কিন্তু ধুলোটা কম থাকে, শীতকালে এত ধুলো হয় না।
আর ফ্যানটা চলে যখন ধুলোগুলোও টেনে নিয়ে আসে। তো দেখো এইখানটায় খাটের এই যে আমাদের বক্স জায়গাটা রয়েছে তার উপর আমাদের প্রয়োজনীয় টুকটাক প্রচুর জিনিস থাকে, ফোন এটা ওটা সেটা অনেক কিছুই রাখা থাকে। তো সেগুলো সব একটু অর্গানাইজ করে রেখে নিলাম। আর কিছু যেগুলো এখানে রাখার নয় সেগুলোও রাখা ছিল, সেগুলো একটু সরিয়ে নিলাম। আর এবার যে বেড সাইড টেবিলটা সেটা একটু ভালো করে মুছে নিচ্ছি। সেখানে বেসিক্যালি আমার ছেলের কিছু জ্বরের ওষুধ টষুধ টুকটাক যেগুলো মানে হঠাৎ করে প্রয়োজন হয় সেইগুলোই রাখা থাকে। তো সেগুলো একটু মুছে জায়গা করে ঠিক করে রাখছি। আর এই মেয়ের জামা কাপড়গুলো না যতবার আমি ভাঁজ করব ততবার এদিক ওদিক ও করেই দেবে। বড় হচ্ছে হাতে পায়ে, কিন্তু এই সব বুদ্ধিগুলো একদমই হয়নি যে জামা কাপড় গুছিয়ে রাখি। ওকে কতবার বলি যে এখন নিজের জামাগুলো ঠিক করে গুছিয়ে রাখ, কিন্তু কী আর করা, করবে না যখন মাকে তো করতেই হবে। নিজের যখন সংসার হবে তখন তো অবশ্যই করবে। আর এই দেখো এই ঝুলাটা একটুখানি খুলে নিলাম, ওটার মধ্যে না অনেক দেখলাম ধুলো পড়ে রয়েছে। আর এইখানটা মুছে নিচ্ছি। আর ওপরের এই যে আমাদের দেয়াল আলমারিটা তার ওপরে যে বিটটা তার মধ্যেও দেখলাম প্রচুর ধুলো জমে রয়েছে। তো সেটাও একটু কাপড় দিয়ে মুছে নিলাম। এগুলো তো নিচ থেকে দেখা যায় না, এই যখন ভালোভাবে পরিষ্কার করতে হয় তখন এগুলো কিন্তু চোখে পড়ে। এইটা ফটোয় অত বোঝা যাচ্ছে না, এটা কিন্তু খুব নোংরা হয়েছে। এই আমি এইটা হাতে তো তোমাদের আগে বলেছিলাম, এইটা কিন্তু আমি যখন ইয়েতে থাকতাম পাঞ্জাবে তখন আমি এটা হাতেই বানিয়েছিলাম। ওখানে সকলে কোয়ার্টারে বানাতেও টাইম পাস হয়ে যেত বেশ। তখন তো এত ফোনের চল ছিল না যে ফোন দেখে টাইম পাস করবে, তখন এইসব বানিয়ে কিন্তু আমরা টাইম পাস করতাম। তো এই টেডি বিয়ারটা আর এটা খুব নোংরা হয়েছে, তো এগুলো একটু ধুয়ে দিই, ধুয়ে দিলেই কিন্তু আবার একদম নতুনের মতন হয়ে যাবে। তো চৈত্র মাস পড়েই যে সব ঝাড়াঝাড়ি ধোয়াধুয়ি করছি, তো এটাও করে দিই। মোটামুটি বেডরুমটা সাফ হয়ে গেল। আর এদিকে এখন টিভি রুমটা তো আগেই করে রেখেছিলাম। আর এখন সোফার বললামই বড় যে চাদরটা, এই চাদরটা তুলে দিচ্ছি। এর জন্য একটা আমি সিঙ্গেল বেড কভার কিনেছি, তো সেটাই পাচ্ছি। দেখো বেড কভারটা কিন্তু দেখতে খুব সুন্দর, আর দাম নিয়েছে মাত্র 140 টাকা। তো এইটাই পেতে নিচ্ছি। এটা দেখতেও সুন্দর আর হালকা। আর ডবল বেডের পাতলে না বারবার বেডশিটটা, ওরা তো এখানেই বসে, বারবার এদিকে নেবে চলে আসে, অত বড়টা এখানে প্রয়োজন হয় না, সেই জন্য এই ছোটো বেডশিটটা পাচ্ছি। ছেলেকে যত বলছি ধুলো পড়ছে আসিস না, ও কিছুতেই কথা শুনছে না। ও যতবার আমি যেদিকে ঝাড়াঝুড়ি করব সেখানে গিয়েই দাঁড়াবে। অবশ্য বাচ্চাদের এটা নিয়মই, কিচ্ছু করার নেই। ওকেও দেখতে হবে, আর ক্যামেরাটা সেট করলে যেন সেই ক্যামেরার সামনেই ও ঘুরঘুর করতে থাকে। তো যাই হোক দেখো এখানে কিন্তু চাদরটা খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। তো এবার সোফাটা একটু গুছিয়ে নিলাম। আর ভিডিওটিও আর বড় করছি না, আজকে বললামই সিম্পল মাছের ঝোল। তো এই মাছের ঝোলও আমি এই সাইডে করে নিয়েছি, লাকি সিঞ্জর ভাতও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিওর সাথে।